দর্শক, খুবই একটি দারুণ খবর, যে একটি আলোচিত একটি খবর, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর শোনাতে যাচ্ছি আপনাদেরকে। এই খবরটি মনোযোগ দিয়ে শুনবেন। দর্শক, খবরটি শোনার আগে আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, সেই খবরটি হলো এতদিন যেই দক্ষিণ সিটি কর্পোরেশনের এরশাদ হোসেনকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে যাচ্ছিলেন এবং অনুরোধ করে যাচ্ছিলেন, এই শপথ পড়ানো নিয়ে বিভিন্ন বিবৃতি দিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ 19 জুন 2025 19 জুন বৃহস্পতিবারে তিনি একটি কড়া ভাষায় একটি বক্তব্য দিয়েছেন, কড়া ভাষায়। এখন কি করবে এরশাদ, এটা দেখার বিষয়। সেই বিবৃতিটা কি তিনি বলেছেন, শপথ ছাড়াই বিএনপি নেতা এরশাদ হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হওয়া অচল অবস্থা সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের উপাচার্য ও কনসার্ট চিহ্নিত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাগরিক সেবা যেভাবে ডেড লকের অচল অবস্থার দিকে যাচ্ছে, এই বিষয়ে আর অচলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। দেখছেন, তিনি কিন্তু হুমকি দিচ্ছেন অলরেডি, এই বিষয়ে আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নাই। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন গণগ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকার ও উপদেষ্টা। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। দর্শক, চিন্তা করছেন, এখন সরকারের পক্ষ থেকে কিন্তু এখন কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছে যে এই বিষয়টা নিয়ে আর চুপ থাকার সময় নেই। এখন সামনের দিকে দেখা যাক কি হতে যাচ্ছে, বিষয়টা দেখার অপেক্ষায় রইলাম। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।